আসসালামু আলাইকুম ডিয়ার 2026 ব্যাচ। আজকে বেশি কথা না বলে আমরা রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেনটা একটু সলভ করব। চলো রাজশাহী বোর্ড 25 এর কোশ্চেনটা আমরা আগে একটু অ্যানালাইসিস করি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 25। রাজশাহী বোর্ড 25 এর কোশ্চেনটাতে আমাদের দুই তিনটা একটু অন্যরকম নিয়ম আছে, যেটা করলে আমাদের ইনশাআল্লাহ বোর্ডের জন্য অনেক উপকার হবে। আমাদের চিন্তা করার যে এরিয়াটা এটা একটু বাড়বে। দেখো এখানে দুইটা সিনারি। ফার্স্ট সিনারিতে আমাদের কি বলেছে, অ্যানালাইজিং 3.42 গ্রাম অফ কম্পাউন্ড। এখানে তোমাকে কোনো মলিকিউলার ফর্মুলা দেয় নাই যে তুমি মলিকুলার ফর্মুলা থেকে পার্সেন্টেজ ফাইন্ড আউট করবা। এখানে তোমাকে টোটাল কম্পাউন্ডের একটা ম্যাস দিয়েছে, ওই ম্যাসের মধ্যে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে 0.54 এন্ড হচ্ছে সালফার হচ্ছে 0.96। তো এই টাইপের যে ম্যাথগুলা যেখানে আমাদের মলিকুলার ফর্মুলা না দিয়ে তোমাকে হচ্ছে পার্সেন্টেজ ফাইন্ড আউট করতে হবে, ওই ম্যাথগুলোর জন্য আমরা যে টোটাল অ্যামাউন্ট আছে, টোটাল অ্যামাউন্টের মধ্য থেকে এলিমেন্টের অ্যামাউন্টকে ধরে আমরা পার্সেন্টেজ ফাইন্ড আউট করব। তো এখানে আমাদেরকে কি বলেছে দেখো, টোটাল আমাদের চেয়েছে মলিকুলার ফর্মুলা। তো এখানে আরেকটা টুইস্ট দেখো, আমরা যখন মলিকুলার ফর্মুলা ফাইন্ড আউট করব তো আমাদের কোশ্চেনে অলওয়েজ মলিকুলার ম্যাসটা দেয়া থাকবে, বাট ইন দিস কোশ্চেন এখানে মলিকুলার ম্যাসটা আমাদের দেয়া নাই। তার মানে কি আমাদের কোশ্চেনটা ভুল ছিল? তো আমরা কোশ্চেনটা সলভ করি, তারপর আমি বলে দিচ্ছি যে কোশ্চেনটাতে আসলে ভুল ছিল না, কোশ্চেনটা ঠিক ছিল। তো প্রথমে আমাদের কি করতে হবে, মলিকুলার ফর্মুলার জন্য পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা করব, তারপর হচ্ছে আমরা মলিকুলার ফর্মুলাতে যাব। তো ফার্স্ট হচ্ছে আমরা পার্সেন্টেজ বের করি। টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের 3.42। এখানে আমাদের যে অ্যালুমিনিয়াম দ্যাট ইজ 0.54 গ্রাম আর সালফার হচ্ছে আমাদের 0.96 গ্রাম। তো অক্সিজেনের অ্যামাউন্ট আমাদের দেয়া নেই। তো আমরা সবাই জানি অক্সিজেন কিভাবে বের করব, আমরা এই দুইটাকে সামেশন করব, করে আমরা টোটাল অ্যামাউন্ট থেকে সালফার আর অ্যালুমিনিয়ামের যে অ্যামাউন্টটা এটা মাইনাস করে দিব, তাহলে আমরা অক্সিজেনটা পেয়ে যাব। এই যে 3.42 থেকে আমরা এটা প্লাস করে মাইনাস করলে 1.92 গ্রাম দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন। এখন আমরা তিনটা অ্যামাউন্ট পেয়েছি, তিনটা অ্যামাউন্টকে আমরা টোটাল অ্যামাউন্টের বেসডে পার্সেন্টেজ ফাইন্ড আউট করব। তো দেখো পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম 0.54, 3.42 that is 15%. সেম ওয়েতে আমরা সালফার 28.07% এন্ড অক্সিজেন হচ্ছে 56.14%। তো আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। পার্সেন্টেজ থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করব। হাউ? আমরা প্রত্যেকটা পার্সেন্টেজকে তার যে অ্যাটমিক মাস আছে সেটা দিয়ে ডিভাইড করব। তো আমরা একটু ডিভাইড করি। এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 0.58। আবার আমরা 28.07 কে যদি আমরা সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32 দিয়ে ডিভাইড করি উই গেট 0.87। আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ এসেছিল আমাদের 56.14, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, আমরা 16 দিয়ে ডিভাইড করলে আমরা 3.51 পাচ্ছি। তো নেক্সট স্টেপটা হচ্ছে কি, আমাদের যেই অ্যানসারটা আমরা পেয়েছি এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট যে নাম্বারটা, সবচেয়ে স্মলেস্ট নাম্বার দিয়ে আমরা আবার সবগুলোকে ডিভাইড করব। তো আমাদের সবচেয়ে স্মলেস্ট হচ্ছে কি 0.58। তো 0.58 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 1.87 কে যদি আমরা ডিভাইড করি আমরা পাচ্ছি 1.5 আর 3.51 কে যদি ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 6। এখন আমি গত ক্লাসেও বলেছি, লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমাদের যদি 1.9 থাকে এটাকে আমরা অ্যাপ্রক্স 2 ধরবো। যদি আমাদের 2.1 থাকে এটাকে আমরা অ্যাপ্রক্স 2 ধরে নিব। বাট যদি 1.5 থাকে তখন আমরা কি করব? তো 1.5 থাকলে আমরা এরকম একটা নাম্বার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, যাতে এখানে একটা হোল নাম্বার চলে আসে, কোনো ফ্রিকশন যাতে এখানে না থাকে। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, দেখো আমরা যদি হোল নাম্বারটা ওই মাল্টিপ্লাই 2, আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, সরি নট ডিভাইড, তাহলে আমাদের এটা 2 হচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে। এই যে ফ্রিকশন নাম্বারটা একটা হোল নাম্বার হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের 6 মাল্টিপ্লাই 2 দ্যাট ইজ 12। তার মানে আমার ফর অ্যালুমিনিয়াম 2, ফর সালফার 3, ফর অক্সিজেন 12। এই নাম্বারটা আমরা আবার সবগুলো এলিমেন্টের পাশে বসিয়ে দেব। এই যে অ্যালুমিনিয়াম 2, সালফার 3, অক্সিজেন, তার মানে আমরা কি পাচ্ছি Al2, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে S3 আর হচ্ছে O12। এখন এই টাইপের কোন কম্পাউন্ডকে আমরা এই পর্যন্ত দেখেছি, বাট এটাই যে এটা সেটা আমরা জানি না। এটা আমরা কি পেয়েছি, এটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। তো আমি যখন
বেসিক ক্লাসগুলোতে একটু বলেছি যে আমাদের কিছু এলিমেন্ট আছে, কিছু কম্পাউন্ড আছে যাদের এম্পিরিক্যাল ফর্মুলাটাই হচ্ছে কি আমাদের মলিকুলার ফর্মুলা। তো এই কম্পাউন্ডটা হচ্ছে ওই টাইপ অফ কম্পাউন্ড যেটার এম্পিরিক্যাল ফর্মুলাটাই হচ্ছে কি মলিকুলার ফর্মুলা। তো এটাকে আমরা যদি একটু গুছিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, Ar2SO4 3। এখানে অ্যালুমিনিয়াম আর ভ্যালেন্সি 3, সেজন্য আমরা এখানে 3 দিয়েছি যেহেতু আমরা সালফেট রেডিক্যাল দিয়েছি। তো এই কম্পাউন্ডটা এটা কিন্তু আমরা সবাই চিনি, বাট কখন আমরা চিন্তাই করি নাই যে এই টাইপের রেডিক্যাল দিয়ে আমাদের এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলা আসতে পারে। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা বোর্ড এক্সামে যাচ্ছ, তোমাদের একদম অ্যাজ ইউজুয়াল নরমাল মলিকিউলগুলো দিয়েই তোমার এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলা আসবে এরকম না। তোমাদের যদি এই টাইপের রেডিক্যালের মলিকিউল দিয়েও তোমাদের ম্যাথ আসতে পারে। এরপরে সেকেন্ডটাতে আমরা যাচ্ছি, চলো সেকেন্ড ম্যাথটা আমরা একটু দেখি। সেকেন্ড ম্যাথটাতে আমাদেরকে কি বলেছে দেখো। সেকেন্ড ম্যাথটা আরেকটু অন্যরকম। দেখো এই ম্যাথটা করলে তোমাদের মানে একটা ম্যাথ কত টাইপে আসতে পারে এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। এদিকে দেখো আমাদের সিনারি 2 তে আমাদের কি বলেছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট যখন আমরা হিট দিব দ্যাট প্রোডিউস ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন। বাট এখানে আমার কোন দুইটা অ্যামাউন্ট দেয়া আছে, এই যে এটা। এখানে আমরা কি করব দেখো, এই জায়গায় আমাদেরকে বলেছে রিঅ্যাকট্যান্ট ইজ অ্যানালার অর নট অ্যানালাইজ। এখন অ্যানালার কি বাবা? অ্যানালারের ডেফিনিশন তোমাদের নলেজ বেস কোশ্চেনে আসে। অ্যানালার থেকে আমাদের এই টাইপের কোশ্চেন আসতে পারে। অ্যানালার হচ্ছে কোনো একটা প্রোডাক্টের 99% পিওর সাবস্টেন্স। এটা যে কোনো এলিমেন্ট হোক, যে কোনো প্রোডাক্ট হোক, এটা 99% পিওর যে ফর্মুলাটা, পিওর যে আমাদের ফর্মটা, এটা হচ্ছে আমাদের অ্যানালার গ্রেড। তো এখন আমরা এখানে দেখি যে আমাদের এই সিনারিতে যতটুকু অ্যামাউন্ট দিয়েছে এটা 99% এর কাছাকাছি হয় কিনা। চলো আমরা একটু এটা সলভ করি। এখানে আমাদেরকে কি দিয়েছে দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রেট। তো আমাদের রিঅ্যাকট্যান্ট বের করতে হবে। এখন রিঅ্যাকট্যান্ট যদি আমি বের করতে চাই, বাবা আমার কোনো না কোনো কিছু কিন্তু বেস ধরে নিতে হবে। তো ফার্স্ট তোমাকে আগে আমি বলছি কি করতে হবে, আগে প্রপার কেমিক্যাল রিঅ্যাকশনটা ব্যালেন্স করা শিখতে হবে। তো আমরা এখানে আগে টোটাল কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আগে আমরা একটু ব্যালেন্স করে নিই। ব্যালেন্স করা কি জানো তোমরা, আমাদের লেফট সাইডে যতগুলা অ্যাটমের নাম্বার থাকবে ঠিক রাইট সাইডে আমাদের ততগুলো অ্যাটমই থাকতে হবে। এখানে আমাদের দেখো ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, ওকে ফাইন। এখানে আমাদের অক্সিজেন হচ্ছে 3 2 6, বাট এখানে আমাদের 1 2 3 4 5, তার মানে আমার অক্সিজেন ব্যালেন্স হয় না। তো আমাকে ফার্স্ট কি করতে হবে, আগে ব্যালেন্স করতে হবে। আমরা যদি এখানে 2 দেই তাহলে এখানে আমার 3 2 6 6 2 12, আমার 12 অক্সিজেন হয়। এখন এখানে দেখো 2 4 2 8 10 এন্ড 2 অক্সিজেন, তার মানে অক্সিজেন ব্যালেন্স হয়ে গিয়েছে। আর নাইট্রোজেন এখানে দুইটা হলো, এই যে এখানে আমাদের টোটাল 4টা, এই জায়গায় আমাদের 4টা নাইট্রোজেন। তো ফার্স্ট হচ্ছে তোমাকে কেমিক্যাল রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হবে। তো যখন আমরা ব্যালেন্স করে ফেলবো তারপর হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু বুঝো। তারপর হচ্ছে তোমাদের যে রিলেশনগুলো আছে ওই রিলেশনগুলো তোমরা একটু চিন্তা করো। রিলেশনগুলো ছিল আমাদের কি কি বলেছি, মোল ছিল, মোলের সাথে আমাদের নাম্বার 6.02 1023, তারপর হচ্ছে আমাদের গ্রাম ইউনিট অফ মাস। অ্যাটম হলে অ্যাটম, মলিকিউল হলে মলিকিউল। তো আমাদের এখানে কি বেস দেয়া আছে একটু দেখি। এখন টুইস্ট হচ্ছে এখানে একটাতে ম্যাস দিয়েছে আরেকটাতে নাম্বার দিয়েছে। আমরা তো নাম্বারের সাথে ম্যাথকে রিলেট করতে পারবো না। আমাকে হয় গ্রামটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, আইদার হচ্ছে আমাকে নাম্বারকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। তো আমরা নাম্বারটাকে গ্রামে কনভার্ট করে নিই। তোমাদের কারো মন চাইলে তোমরা হচ্ছে গ্রামকেও নাম্বারে কনভার্ট করতে পারো। তো আমরা যদি নাম্বারটা গ্রামে কনভার্ট করি তো আগে আমাদের কি কি লাগবে, বেসিকটা লাগবে। এখানে বেসিক কি হয় দেখো, এখানে হচ্ছে আমাদের 2 মোল, এই জায়গায় হচ্ছে আমাদের 2 মোল। সো 1 মোল have 6.02 10⁻23, তাহলে 2 মোল হচ্ছে আমাদের 6.02 10⁻23 মাল্টিপ্লাই 2। এখন এই টোটাল এটাতে এরপর হচ্ছে আমরা যেহেতু এখানে ম্যাস দেওয়া আছে আমরা ম্যাসটা বের করি। এখানে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন অক্সিজেন টোটাল হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রোজেন অক্সিজেন
টোটাল যদি আমরা অ্যাটমিক মাস সামেশন করি তাহলে আমরা 296 পাচ্ছি। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য আমরা পাচ্ছি এখানে 40, যেহেতু দুইটা ম্যাগনেসিয়াম অক্সাইড সেজন্য এটা হয়ে গিয়েছে আমাদের 80। তো এখন এই জায়গায় দেখো আমাদের 2 multiply 6.02 molecule of magnesium nitrate mass is 296। তাহলে এখানে আমাদের কতটুকু দেয়া আছে 3.0115। তাহলে আমরা 3.0115 multiply 10 raised to 23 equal কত গ্রাম হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট আছে সেটা আগে আমরা বের করে নিব। এই যে দেখো এখানে আমরা টোটাল পাচ্ছি 74। কনসেপ্টটা ভালো করে বুঝো। তার মানে আমার এই জায়গায় টোটাল সিনারি 2 তে দেয়া আছে 74 গ্রাম। এখানে আমাদের টোটাল দেয়া আছে কত গ্রাম 74 গ্রাম। তার মানে আমাদের 3.015 into 10 raised 23 ইকুয়াল হচ্ছে 74 গ্রাম। এটা আমাকে সিনারিতে দেয়া আছে। এখন আমরা বেসিক কতটুকু দেখো আমার এই জায়গায় টোটাল কেমিক্যাল রিঅ্যাকশনে 80 গ্রামের জন্য ফর 80 গ্রাম উই নিডেড 296। আমাকে এখানে কতটুকু দিয়েছে 19 গ্রাম। তাহলে আমাদের যদি ফর 80 গ্রাম needed required 296, তাহলে ফর 19 গ্রামের জন্য আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট কত ফর 19 গ্রাম রিকোয়ার্ড অ্যামাউন্ট হচ্ছে 70.3 গ্রাম। আমাকে এখানে দেয়া হয়েছে 74, এখানে আমাদের রিকোয়ার্ড হচ্ছে 70.3 গ্রাম। এখন এই দুইটাকে আমরা রেশিও করে নিব। এখন আমাদের জন্য ইজি দেখো আমাদের ইন পিওর 74 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট প্রেজেন্ট ইন 70, তাহলে ইন 100 গ্রাম 95। তার মানে আমরা এখানে কত পার্সেন্ট পাচ্ছি 95%। তো আমাদের অ্যানালার গ্রেড হওয়ার জন্য রিকোয়ার্ড পার্সেন্টেজ কত লাগবে 99%। তো দ্যাট মিন দ্য এলিমেন্ট দ্য কম্পাউন্ড ইজ নট অ্যানালার গ্রেড। এখানে আমাদের দ্য ম্যাগনেসিয়াম নাইট্রেট 95% পিওর, that means at least 99%, therefore the reactant magnesium nitrate is not of analar grade। তো আমাদের এখানে দেখো যখন এই টাইপের আমাদের থাকবে আমরা একটু ভালো করে চিন্তা করব যে আসলে আমাদের কি করতে বলেছে। আমাদের দেখো তোমরা এক্সাম দিচ্ছ সৃজনশীল স্ট্যাম্প বেস, এখানে তুমি নিজে চিন্তা করে একটু চিন্তা করার জায়গা তোমার লাগবে। তুমি হুবহু মুখস্থ করে যাবা এক্সামে সেটা লিখবা এরকম হবে না। তোমার টপিকের বাইরে কিছু আসবে না। তোমার মনে রাখতে হবে আমাদের টপিক লিমিটেড বাট অপশন আনলিমিটেড। তোমাকে এখানে 19 গ্রাম দিয়েছে, 19 গ্রাম না দিয়ে তোমাকে এখানে ভলিউম দিতে পারতো, তখন ওই যে ভলিউম এসটিপি দিয়ে তুমি ওই ভলিউমকে নাম্বারের সাথে রিলেট করতা। তো এরকম আমাকে অনেক কিছু দিয়ে কোশ্চেনটা করতে হবে। আমরা এটার জন্য একটু প্রিপারেশন রাখবো। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো।